قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ কোন নবী এই অসীম অন্তর ব্যবস্থা হয়েছে আল্লাহ বলতেছেন ওগো নবীজি আপনি আমার বান্দাদেরকে আমার বান্দা যারা গুনাহ করতে 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 চরম সীমার গুনাহ করে লেছে এরা আর কোনো গুনাহ ছাড়া কিছু নাই এরপরও তাদেরকে বলে দেন এরা যেন কি হয় না নিরাশ হয় না যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ হয় না এরা যদি খাঁটি অন্তরে তওবা করে নেয় তার ছোট বড় যত গুনাহ আছে শিরক সহ সমস্ত গুনাহ আল্লাহ দুনিয়া মধ্যে মাফ করে দিবেন সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা আল্লাহ রাসূল ওয়াজ করতেছে কথাবার্তা বলতেছেন সাহাবীদেরকে নিয়ে নবীর কথাবার্তা তো কেমনে মিল ফ্যাক্টরি বানাইবা তে আরো বড়রা ৭৪ তলা বিল্ডিং বানাইবা ইতারই আলোচনা আরে না নবীর আলোচনা তৈল আমরা গুনাহগারের দল কেমনে জাহান্নাম থেকে মুক্তি পাইতাম বলেন না আপনারা কেমনে জাহান্নাম থেকে মুক্তি পাইতাম কেমনে জান্নাতে যাইতাম এই আলোচনা হইল নবীজি ঠিক না বেঠে আল্লাহ রাসূল আলোচনা করতেছেন আর এর ভিতর দিয়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসে কে আইছেন জিবরাইল ফেরেশতা এসে আল্লাহর নবীর কাছে ওহী নাজিল করা কোরআন শরীফ নাজিল করা শুরু করছে হ্যালো আপনি ফোন আলাপ করলে বাইরে মসজিদের ভিতরে এমনি কথাবার্তা নিষেধ আর ওয়াজ বেজার হইল না ফোন যদি ফোন আইলে ভরে আপনারা দৈর নিন আর যদি মনে করেন দরটা রিসিভ করিয়া এভাবে ধরে রেখে দিবা হে ওয়াজ শুনো মাথন দেন না কেউ নো ওয়াজ শুনো যত্নার বাড়ি দেখি কয় টাকা আছে টেহা কয়টা আছে দেখলাই আর যদি ভালো মনে করেন তো একবার কাটতে দিয়েন আর এটা ধরুন না বন্ধ করে নেন দেখেন আমার কাছে যদি ফোন আয় আগে তো চা খাইব দেখিয়া এই কারণে ফোনও ধরছিলাম এখন যদি আসে টাচ করে রিসিভ করে নেব আর রিসিভ করে এখানে তুই রাখবো ফোনতে তাক ওয়াজ ভুল করলাম না ওয়াজ দেখি কথা শুনতে পারো তোর পয়সা ফকটও কয়টা আছে দেখলা ভুল করলাম নাকি বালা কথা শোনাইতাম আপনারা খালি শুনতা কেন হেওয়া শুনে দূরে থেকে টাকা পয়সা খরচ করে শুনো এমনি তো আজে বাজে কামের মধ্যে পয়সা খরচ করে কেন করে না গার্লফ্রেন্ডের সাথে কথা কয় সেই সময় গার্লফ্রেন্ডের সাথে কথা কইয়া পয়সা খরচ করতে পারো আর ওয়াদের মধ্যে যদি পয়সা খরচ করো তাহলে কোনো ক্ষতি হইব এখন শুনেন ভাইরা আমার আল্লাহর নবীর কাছে জিবরাইল আইয়া ওহী নাজিল করা শুরু করছে কোরআন নাজিল করা শুরু করছে যে সময় কোরআন নাজিল করতো এই সময় সাহাবায়ে কেরামে নবীর চেহারা দেখলে বুঝতে পারতেন এই নবীজির কাছে কোরআন নাজিল হইতাছে কারণ যে সময় ওহী কোরআন নাজিল করা হইতো এই সময় নবীজির উপরে বোঝা যাইতো কয় মন ওজনের ভারী জিনিস নাজিল করা হইতাছে কারণ কোরআন শরীফে আল্লাহ নিজে কইছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ও নবী আপনার উপরে আমি ভারী কালাম নাজিল করছি ভারী কালাম নাজিল করছেন কেমন ভারী কালাম নাজিল করছেন বাবারে বাবা এটা কোনো যেমন তেমন না হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সময় কোরআন নাজিল হইতো এই সময় নবী যদি উটের উপরে সওয়ার থাকতা উট তো কত শক্তিশালী জানোয়ার ওই জমানার টাক এখনের জমানার ট্রাক না ওই জমানার নবীর জমানার ট্রাক বোঝেন না আমরা ট্রাক বোঝেন না মালগাড়ি এই একটা ট্রাকের মতো মনে করেন নবী উটের উপরে সওয়ার থাকলে পরে উট তো চলবার কোনো ক্ষমতাই নাই দাঁড়াইয়া থাকবারও ক্ষমতা নাই জায়গার মধ্যে বইয়া যেত কেমন ওজনদার কেমন ভারী কালাম এরপরে নবীজির অবস্থা কেমন হইতো নবীজির চোখ বড় বড় হয়ে যেত গিয়া চোখটা লাল হয়ে যেত গিয়া আর কহলেতে টপ টপাইয়া ঘাম পড়তো যদি হুশমাইয়া দিন হইতো এরপরও কহলেতে টপ টপাইয়া ঘাম পড়তো কষ্ট হইতেছে না কষ্ট হইতেছে না নবীজির কাছে কষ্ট হইতেছে আল্লাহ ওই সময় সাহাবীরা দেখতেছেন আমার নবীর চেহারা লাল হয়ে গেছে গিয়া চোখ লাল হয়ে গেছে গিয়া কপালেতে টপটপাইয়া ঘাম পড়তেছে সাহাবীরা বুঝতে আর বাকি রইছে না আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হইতেছে সাহাবীরা নবীজির দিকে চাই রইছে জিবরাইল কোরআন নাজিল করতেছে আর সাহাবীরা চাই দেখতেছেন কোনো কথা বলার সুযোগ নাই সময় কে কথা বলবে
যখন নাকি কোরআন নাজিল করে শেষ হয়েছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন, আল্লাহর নবী স্বাভাবিক অবস্থায় ফিরে আইছেন। নবীজির চোখ বড় হয়ে গেছিল গিয়া, এটা ছোট হয়ে গেছে গিয়া, চোখ লাল হয়ে গেছিল গিয়া, এটা সাদা কালো হয়ে গেছে গিয়া, চোখ কিন্তু সাদা কালা। মাতুন্না দিয়ে কি সুনামগঞ্জের চোখ সবসময় লাল থাকে নাকি? তে সাদা কালা। আর চাইয়া দেখেন না সাদা কালা, আমরা হবিগঞ্জের চোখ সাদা কালা, আপনারা এটা সাদা কালা নেই। নবীর চোখ সাদা কালা হয়ে গেছে, কপালে দিয়ে ঘাম পড়তেছিল, টপটপ হয়ে ঘাম পড়তেছিল, সব বন্ধ হয়ে গেছে গিয়া। যখন নাকি বন্ধ হয়ে গেছে গিয়া, নবীজি স্বাভাবিক অবস্থায় ফিরে আইছেন। আর ওই অবস্থায় আল্লাহর নবীরে সাহাবীরা দেখতেছেন, আল্লাহর নবী হাসতেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবী হাসতেছেন, এতে কি বোঝা যায়? জিবরাইলে যা দেয়া গেছে এটা দুঃখের খবর দেয়া গেছে। আরে কন্যা দুঃখের না খুশির? সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। শুধু হাসতেছেন এতটুকু না, আল্লাহ এরপরে আল্লাহর নবী বলতেছে, একটা দোয়া করছেন নবীজি, একটা দোয়া করছেন। কি দোয়াটা করছেন আমি শুনবো না, দোয়াটা আমি আপনাদেরকে শোনাইবার চাইবো না, একটা অংশ শোনাই, সবগুলা শোনাই আমার সময়ে কুল হইতাম না। সময়টা বেশি লম্বা না, মাগরিব থেকে আসা অল্প সময়ের আলোচনা, এই কারণে বেশি লম্বা কথা বলবার চাইবো না। হযরতে জিবরাইল নবীজি দোয়া করতেছেন। কি দোয়াটা করতেছেন? আল্লাহর নবী বলতেছেন, ওগো আল্লাহ, এই মুহূর্তে তোমার যে জিবরাইলে যে আয়াতগুলো আমার কাছে নাজিল করে দিয়া গেছে, ওগো আল্লাহ, এইগুলার মধ্যে যা তুমি দিছ আল্লাহ, এইগুলা তুমি আরো বাড়াইয়া দাও, কমাইও না। কি কইতাছে? বাড়াইয়া দাও, কি করো না? কমাইও না। তাহলে এতে বোঝা যায় যা আইছে একটাও মালা না। আসতে করে কোন কি যা আইছে কোনোটা বালা না? না বালা? খারাপ জিনিস হয়েছে? খুশির সংবাদ আইছে না দুঃখের সংবাদ আইছে? এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতাছেন, আল্লাহ পাক নবীজি বলতাছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, এই মুহূর্তে আমার কাছে 11 খান আয়াত নাযিল হইছে। এই 11 খান আয়াতের মধ্যে আল্লাহ যা বলছেন, যদি কোনো আল্লাহর বান্দার বান্দিরা এইগুলার উপরে আমল করে, তাহলে ওরা দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি লাভ করবে। আমি জিজ্ঞাসা করি, আপনারা এই 11 খান আয়াতের মধ্যে যে সফলতার কথা আল্লাহ বলছেন, আপনারা কি চান কিনা চান না? আরো জোরে কোন চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করো। এখন আসেন ভাইরা আমার, আমি এই পর্যন্ত কোরআনের এই আয়াতগুলা নাযিল হইবার সময়ের অবস্থাটা তুলে ধরলাম। এখন শুনেন আল্লাহ কি বলতেছেন। কাদ আফলাহাল মুমিনুন, তর্জমাটা করি, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি করবার পারি তাহলে করবো, না এলে বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন। তর্জমাটা করবার আগে আরেকটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরি, তর্জমাটা কইম। আল্লাহ আদম, একটু পিছন দিকে আমি চলে যেতে হইব। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবগুলা মানুষ দুই দলে বিভক্ত। অনেকে মনে মনে চিন্তা করবো, মোল্লার মাথা মনে ঠিক না, মোল্লার মাথা মনে ঠিক না। মোল্লা কয় আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যারা গেছে, আছে, আইব, সবে মিললে দুই দল। আমরা বাংলাদেশ ওই কত দল মা আছেনি না? নাই, বাংলাদেশে 1-2 দল। বড় বড় দল তো কোনো কম না, আর ছোট দল তোর সুবহানাল্লাহ গণ্যে শেষ করা যেত না। এমন এমন দল আছে, সভাপতি আর সেক্রেটারি দুইজনে এক দল। আছে কিনা? আছে না? তাহলে মোল্লাই দেখে তার দল বলে দুইটা, আরে দল দুইটা, আমি যা কইছি তাও ঠিক, আমি যেটা কইছি এটা ঠিক। আপনারা দেখেন, শুনেন, আমি বলি দুইটা দলের নাম, যদি আমার কথা ঠিক না হয় আমার মুখও ফেলে দিবেন, কোনো অসুবিধা নাই। আর যদি আমার কথা ঠিক হয় মান্য নেন, মা ঠিক না? তাহলে আমি বলি দল কয়টা? আরো দূরে কোন দল কয়টা? কই থেকে শুরু করিয়া হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যারা গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সব মিলাইয়া কয় দল? দুই দল। এক দল ইমানদারের দল ডাইনপন্থী, আর এক দল বেঈমানের দল বামপন্থী। কয় না আপনারা? আর কোন দল আছে? যে কোনো একটা মানুষের নাম কইবেন, এ দুই দলের এক দল, দুই দলের এক দল, হয়তো ইমানদারের দল আছে, না হয় বেঈমানের দল আছে। 3 নম্বর কোন দল তালাশ করিও পাইবেন না।
কয় না আমার কথা ঠিক কইলাম না ঠিক কইলাম? আরো জোরে কোন ঠিক কইলাম না ঠিক কইলাম? আল্লাহ তুমি এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কোন দলে থাকবার চান? বলতে সবাই মাতুন না, কোন দলে থাকবার চান? ইমানদারের দল ডাইনপন্থীর দলে থাকবার চাই, আমরা বামপন্থীদের দলে যাইবার চাই না। আল্লাহ তুমি আমাদেরকে ইমানদারের অন্তর্ভুক্ত করে রাখো। আল্লাহ আমরা কিয়ামত পর্যন্ত, আমরা মরণ পর্যন্ত যেন ইমানদারের দলে থাকি। চাই কিনা? চাই না। তাহলে দল কয়টা? দুইটা, একটা ইমানদারের দল আর একটা বেঈমানের দল। ইমানদারের দলেরা ডাইনপন্থী, বেঈমানের দলেরা বামপন্থী। ঠিক না বেঠিক? এখন আসেন ভাইরা আমার, দল দুইটা পাইলাম। আল্লাহ কি বলতেছেন শুনেন আয়াতের মধ্যে। আল্লাহ আয়াতের মধ্যে কোন কাদ আফলাহাল মুমিনুন, হে আমার বান্দার বান্দিরা, যত দলীয় আর যত মানুষই হোক না কেন, একটা দলেরই সফলতা, আর কারো কোনো সফলতা নাই। একটা দলের মাত্র সফলতা আছে, আর কারো কোনো সফলতা নাই। এই দলটা হইল ইমানদারের দল। কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দলই শুধু সফলতা লাভ করবে, বেঈমানের দলের কোনো সফলতার কামিয়াবি মাতুন না যে আপনারা। এখন আমরা তো বললাম আমরা সফলতা, ঠিক না? হেরা তো কয় হেরা সফলতা, হেরা জিজ্ঞান হেরা কব যে আমরা ওই আবু জেহেল কিতা কইতো আমরাও মোহাম্মদ বাদ কইছে কিনা কইছে না। আর ওখান যে সময় নাকি গুতা খাইছে এই সময় বুঝছে মা খাইছে নি না গুতা। আরে আবু জেহেল গুতা খাইছে নি না খাইছে না? খাওয়ার মতো খাইছে, খাওয়ার মতো খাইছে তো আবু জেহেল গুতা। আল্লাহ এমন হি দিকে আমি যাইব না আবু জেহেল কি জাতের গুতা খাইছে, আগে আয়াতের ব্যাপারটা আলোচনা করি। আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, হে আমার বান্দার বান্দিরা, সফলতার কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে একটা দলেরই আছে শুধুমাত্র, এরা হইল ইমানদারের দল। এখন ইমানদারের দল যে সফলতা আছে, কথাটা আমি কেমনে বুঝাইতাম আপনারা? একটু সামান্য কই, একটু সামান্য কইম। আপনারা কি অসুবিধা হইতেছে? আপনারা খালি কইয়েন অসুবিধা, তাই আমি একটা দৌড় দিব। এখন শোনেন ভাইয়ের আমার, সফলতাটা কেমনে? আমি বড় বড় কয়েকটা সফলতার কথা কইব। ইমানদারদের বড় বড় সফলতা আছে, ছোটটা যদি কইয়া তো আমি একবারে এক মাসও শেষ করতে পারতাম না। খালি বড় ডাইন কইম, গন্যা বাচ্চা দুই তিনটা সফলতার কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ যে বলছেন ও বান্দা, সফলতা ইমানদারদের জন্য শুধুমাত্র। এর মধ্যে প্রথম নম্বরের সফলতা হইল বান্দা যখন নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করবে, অন্তর দিয়ে বিশ্বাস করিয়া। মুনাফিকের মতো খালি মুখ দেখলে হইতো না। কার মতো? মুনাফিকে তো খালি মুখ দেখ, তার অন্তরের মধ্যে নাই। তার অন্তরের মধ্যে হয় না? অন্তরের মধ্যে আছে নাই তো? খাঁটি অন্তরে যারা নাকি বিশ্বাস করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কয়েকটা সফলতা রাখছেন। এর মধ্যে প্রথম নম্বরের বড় সফলতাটা হইল তার জীবনের ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ দুইয়ে মুছে মাফ করে দেন। আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরে আপনারা বাওয়াত দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিবা। আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করেছেন, আল্লাহ মাফ করেছে। এরপরেও ডর আছে নাকি আপনারা আল্লাহ বাওয়াত দিয়ে ধরে জাহান্নামে উড়াই ফেলাই দিবা? কোন জাহান্নামে উড়াই ফেলাই দিবা? জীবনের সব গুনাহ মাফ করে দিলেন, আবার জাহান্নামে উড়াইবা? তাইলে আমার সফলতা আছে কিনা নাই? এক নম্বর হইল বান্দা যখন নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পাঠ করব, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারে জীবনের ছোট বড় সমস্ত গুনাহ থেকে মুক্ত করিয়া আল্লাহ মাফ করে দিলাইবেন, আর কোনো একটা গুনাহ খাতা তার থাকবে না। কথাটা কি মানবেন? আল্লাহ যে এই কলিমাটা পাঠ করলে জীবনের সব গুনাহ মাফ করে দিলেন, মানবেন? মানুন তো ভালো, আর যদি না মানুন তাহলে আমি একটা ঘটনা করি। সে ঘটনা কইতাম না, পাচ্ছেন না? না ওর নাম মারতে পালা পাচ্ছেন না, কইতাম নি ঘটনা। শুনুন ঘটনাটা। একজন কাফির, নবীর যুগের আল্লাহর নবীর দুশমন, এখনো মুসলমান হয়েছেন না, পরে মুসলমান হয়েছেন। উহুদের যুদ্ধের মধ্যে যখন নাকি রমিজি গেছলা, ওই সময় এই কাফির মক্কার একজন মহিলার গোলাম আছে। মহিলার গোলাম, মহিলার নাম হলো হিন্দা।
এই হিন্দা তার গোলামরে বলতাছে, তুই যদি মুহাম্মদের চাচা হামদারে মাইরিয়া হামদার ভিতরের কলিজিটা যদি আইনে আমারে দিতে পারস, আর আমি হামদার কলিজিটা চাবাইয়া খাইমো, কাঁচা চাবাইয়া খাইমো, তাহলে তোরে আনা হইসা আজাদ করে দিব। গোলাম বেটা কাফির, এ বেটা মা মুক্তি পাইবার চায় কিনা চায় না, কে চায় গোলাম হয়ে বয়ে থাকতো। মোহাম্মদের চাচারা মাইরে সেরে বেটা গোলা কেউ তো আজাদ হয়ে যেত গিয়া। কি খুশি বেটা এ গেটা গেছে উহুদের ময়দান। উহুদের ময়দানে যখন নাকি গেছে, এই সময় দুইজন, ও আগের জমানার যুদ্ধ আসছিল, পয়লা এই দল থেকে একজন আইব আর এই দল থেকে আরেকজন আইব, দুই দলে মারামারি করবো আর দুই দলে তামসা দেখবো। দুই লাই দেখলাম মরিয়া গেলে পরে এরা আরেকজন যে থাকবো হে দলের ভিতরে ঢুকবো গিয়া, আর দুইজন আইব এইভাবে। বেঈমান গলতের মধ্যে একটা ডাকটা মারছে, হালমি মুবারিক, এই মুসলমানের বাচ্চারা আসুনি তোমাদের মধ্যে কোনো বাহাদুর। কালি কথাটা কইছে আর রসুলের চাচা, বাবারে বাবা, রক্ত গরম হয়ে গেছে গিয়া। অত বড় সাহস বেঈমানের বাচ্চা আমরা ডাক দিতে হইবে। তলোয়ারটা লইয়া দৌড় দিছেন বাস পাখির মতো, আর একটা শব্দ ছাড়ছেন গালি, ইয়া মুকাত্তিয়াতাল বুজুর, কয়েসের একটা ডাক দিছেন, ও আজম নির্ভুয়া। আজম বুঝুন না আপনারা, আজম বুঝুন না। শুরু শুরু বাচ্চা বলে মুসলমানি কাম করা, এটারে কি তাকো তো মিলি আছে। আমি তো ডরাইছিলাম কি এটা গালি হয়ে যাবে না। আজম বেড়া না বেটি, গালিটার মধ্যে যে কইলে আজম নির্ভুয়াতে নি শব্দ তো লাগে, নি শব্দটা লাগে তো বেড়ি লাগে। আর বেড়া যদি হইতো তো আজম নির্ভুয়া, ঠিক না? কিন্তু কইছেন কি তা আজম নির্ভুয়া, তাইলে বেটি কইলা কেন হেরে হের বাপরে, হের বাপরে কইছেন না। বর্বর যুগে কাফিররা যেভাবে নাকি ছোট ছেলেরা রে মুসলমানি কাম করাইতো, এইভাবে ছোট ছোট মেয়েরারও মুসলমানি কাম করাইতো। একটা পর্দা সেটা কাটাইয়া দিত, এই কামটা করতো বিটেন। যেটাইয়া ডাক দিছিল আসুনি কোনো মুসলমানের বাচ্চা বা হাজরের বাচ্চা, এর মা এটা করতো। তে তো হ্যাঁ আদম নির্ভুয়া মা, এ কার হুয়া? এ আদম নির্ভুয়া। আদম নির্ভুয়া কইয়া ডাকটা মারে গেছেন গিয়া, হে বা হইতে না হইতে তলোয়ারটা দেহের গলাটার মধ্যে একটা কূপ দিছেন, বাবা কলাটা মাটি তুলিয়েছে, শেষ। এখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আইবেন দল, আরেকজন আইয়া ওনারে মারতে পারতাম, কিন্তু এর উল্টা করেছে যে ওই যে গোলাম রে কইছিল, বিটে তুই যদি মুহাম্মদের চাচা হামজারে তার কলকে মাইরিয়া বুকটা ফাইরিয়া তার কলিজিটা এনে দিতে পারো, তাহলে আমি এর কলিজিটা খাইবো চাবাইয়া আর তোরে আজাদ করে দিব বিনা পয়সা। এই গোলামে দেখছে এখনই সুযোগটা যায়। হামজা রাদিয়াল্লাহু যখন নাকি যাওয়া দর্শন যাইবার আগ মুহূর্তে ওনার রাস্তার মধ্যে বিরাট বড় উহুদের ময়দান, বিরাট বড় একটা পাথর ফেলে দিয়েছিল। এই পাথরের তলে গিয়া বুঝে বইছে কোনো মানুষ আছে বললে কেউ বুঝে না, একটা বল্লম লইয়া। হামজা রাদিয়াল্লাহু তাআলা তো বাহাদুরের মতো যাইতাছেন, পাথরটা খালি ফার হইছেন, আর এমনই এই গোলাম বেটা বল্লমটা হাতের মধ্যে লইয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার পিছন দিকে গিয়া এই ফিটের এই জায়গাটার মধ্যে আমি যে হানো ধরছি দেখা যায়নি কারা ধরে, এখানের মধ্যে একটা মারছে খুব পুরা শক্তিতে না পারলে এ হাত দিয়ে এই গোলামরে কি করে খতম করে দেবা, এমন জোরে মারছে পিছন দিক থেকে ঢুকিয়া ফেড়ে দেয়া ছিদ্র এসে বল্লমটা বাইরে গেছে। আর কি চলবার মতো ক্ষমতা আছে? যত বড় বাহাদুরি হোক, মাটির মধ্যে লুটাই ভরে গেছেন গিয়া, আর চলবার মতো ক্ষমতা নাই। রক্ত তো ঝরতাছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নুরে যে বেটা বল্লমটা মারছে, এই বেটা দৌড় দিয়ে আইছে, আইয়া এ কি করছে বল্লমটারে সুদা করছে, উনারে পুরা উহুদ করছে। উহুদ বুঝুননি? এটা হলো শীত আর এটা উহুদ, মা ঠিক না?
উহুদ করছেন করে সে ফিটের মধ্যে ফাড়াটা মারছে, ফাড়াটা মাইরে বলরামটারে পুরা শক্তিতে টান দিয়ে বাইর করছে, বাইর করে দিয়ে আবার শীত করছে, শীত করে বুকটার মধ্যে এমনি একটা আছে কি দিয়া ছুরি দিয়া, শক্ত লম্বা ছুরি দিয়া হেডটা বুকটা ফাইরিয়া টানটা মারছে, টানটা মাইরিয়া ভিতরে যে কলিজিটি আছে এটারে টান নিয়ে আনছে, আন্য ছুরি দিয়ে কাটিয়া একটা কাপড়ের টুকরা সাথে আসিল, এটা দিয়ে কি করছে, এটারে গাঠটি মানছে। কলিজি তো আর অত বড় না, কলিজিটা তো অত বড়, এটারে কাপড় দিয়ে প্যাকেট করছে, প্যাকেট করে সেরে আর যুদ্ধের ময়দান হয়ে থাকছে না, পাহাড় লুকায় বইরিছে। যুদ্ধের শেষে যখন নাকি সবাই বেঈমানরা মক্কাতে গেছে, এই গোলাম কি করছে বলে গিয়া সেরিয়া ওই হিন্দারে যে বেটিটা কইছিল এই বেটিটারে কলিজিটা দিছে, কলিজিটা দেওয়ানোর পরে এই বেটিটা কি করছে, কলিজিটারে কাঁচা চাবাইয়া খাইছে। কার কলিজি? আরে কন্যা কার কলিজি? রসুলের চাচা, যেই চাচায় নিজের বাতিজার জন্য জান দিবার জন্য প্রস্তুত, যেমন তেমন না। আবু জাহেলকে কয়দিন ফিরছে খালি নবীজির সাথে লাগালাগি করে ভিক্ষা। এই হামদা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছে একটা গোলামে। রসুল যখন নাকি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সবাইরে মাফ করে দিলাম, সবাইরে মাফ করে দিলাম, এও বেঈমানের বাচ্চারা তোমরা সবাইকে মাফ করে দিলাম, কিন্তু 19 জনের রেহাই নাই। যেখানে পাওয়া যাবে কি গো মাইরে ফেলবো, আমার সাহাবীরা মাইরে ফেলবা। এর মধ্যে এই গোলাম একজন, এই গোলাম একজন, আর ওই বেটি আরেকজন। এরা রেহাই দেওয়া যেত না, এরা যদি আল্লাহর ঘরের ভিতরে হামাইয়া দেখা তারপরে মুক্তি দেওয়া যাবে না। এখন তো এই গোলাম বেটার 12টা বাজে গেছে গিয়া, যেখানে পাইবো এখানে ধরবো, যেখানে পাইবো এখানে ধরবো। এই বেটা করছে কিনা, মক্কা সাইডে তাড়াতাড়ি মক্কা সাইডে ভাগছে। কোথায় গেছে? গিয়া সেটা আশ্রয় নিছে তায়েফ। যে তায়েফের মানুষের নবীজিরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। মা দিছিল কিনা দিছিল না, ওই বেঈমানদের সাথে গিয়ে মিলছে, মিললে কেন রয়েছে। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর নবী তায়েফের পাশে একটা যুদ্ধ করলেন, এটার হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী বিজয় লাভ করছেন। তায়েফের চতুর্দিকে যত গ্রামগুলো আছে সবগুলা নবীজি দখল করে ফেলছেন। নবীজি দখল করিয়া মদিনা চলে আসছেন। আর ওই সময় তায়েফের মানুষের বৈঠক হয়েছে, আমরা এখন কি করতাম, মুহাম্মদ তো চতুর্দিক দখল করে নিছে, আমাদের গ্রামের মধ্যে আক্রমণ করব, এখন কি করা যায়। তখন এরা সিদ্ধান্ত করলো, আমরা যদি যুদ্ধ করি তো মরমু, যুদ্ধ করি না যদি তেও আমরা বান্দি গোলাম বানাইব, আমরা মা নজাইব, যা নজাইব, মা লজাইব। এর থেকে আমরা আত্মসমর্পণ করে কলমা পড়ে মুসলমান হয়েছে অনেক বালা। কয়েন এটা সিদ্ধান্তটা খারাপ করছে না ভালো করছে? এরপরে আবার কইতাছে, আমরা তো মুসলমান, আমরা তো নবী তো কেন না, নবী তো মদিনা, আমরা মদিনাত গিয়ে সেটা মুসলমান হওয়া লাগবে। তাহলে সবাই যদি একসাথে আমরা যাই গিয়া, তাহলে চতুর্দিকের মানুষে আমরা গ্রামটা দখল করে নিব। এই কারণে সব না গিয়া আমরা কয়েকজন নেতা গিয়া কোনো মতে কলমা পড়িয়া আমরা জানটা বাঁচাই, আর এরপরে তুরা তুরা করে যাইবা। এরা করলে ঠিক আছে। এরা 25 থেকে 30 জন মানুষ তৈরি হয়েছে। কার কাছে যাইতো? নবীজির কাছে যাইতো মদিনা। আর ওই গোলাম বেড়া এসে কয়, ভাই তোমরা তো যাইবা জানটা বাঁচবো, আমার অর্ডার তো, আমার ব্যাপারে তো জানোই, আমার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অর্ডার দিছেন যেখানে মাইব এখানে মেনে নেবার লাগি, যে তোমার সাথে যদি যাই গে তোমরা 30 জনের সাথে, তাহলে আমিও তোমরা কলমা পড়বার সময় আমি করে নিব, আর আমার জানটা বাঁচিয়ে দেব। এরা করলে ঠিক আছে চলো, রান হয়েছে। মদিনার কাছে গেছে যখন নাকি গোলামে কয়, আমার মাছ কেন নেওয়া, আর নাইলে মদিনাতে আইসি যদি সাইটে তাকে আর মুহাম্মদের সাহাবী হজ্জনে দেখলা একটা কূপ দিব মানে খতম করে নিব, এই কারণে আমারে মাছ কেন। এরা করলে ঠিক আছে আইও মাছ কেন। গেছেন এই সময় নবীজি মসজিদের ভিতরে বসা, নবীজির মসজিদের ভিতরে বসা, নবীজির সামনে সাহাবায়ে কেরাম কথাবার্তা শুনতেছেন নবীজির। আর ওই সময় এরা অপরিচিত লোকজন, এরা গিয়ে সেরা মসজিদের ভিতরে ঢুকছে। আল্লাহর নবী এরারে দেখতেছেন, চিনেন না, এদেরকে চিনেন না, কিছু 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 কেউ কেউ চিনেন, একটু একটু চিনেন, তাও পুরা চিনেন না। আল্লাহ রসুল মনে মনে ভাবতেছেন, এরা যে কোনো এলাকার হোক, এরা আমার মেহমান, আইসে তো আমার কাছে, কাজে এরা মেহমান, ইমানদার হোক বেঈমান হোক আমার মেহমান। এরারে করলে তোমরা 2 সাইড লও, আর এরা মাঝখানে আমার সামনে আসতে দাও। এরা আইসে, আল্লাহ রসুল বলতেছেন বস, এরা বইছে। আইসো করতে গে, এরা কয় আমরা তায়েফের থেকে, আমরা তায়েফের মানুষ। যেই কইছে তায়েফের মানুষ, নবীর পুরাণ কথা দিয়ে গেছে। পুরাণ কথা কোনটা? তায়েফের মানুষ এই জন্য নবীজিরে মারছিল,
এমন মায়ের আর কোন জায়গার মধ্যে নবীজি খাইছেন না। আমি যদি একটা জায়গার মধ্যে আপনারা সুনামগঞ্জে মায়ের খাই তাহলে সারা দিব না আমার মরণ পর্যন্ত সুনামগঞ্জে মানুষ আমার মারছি মা থাকবেন নিয়া। আল্লাহ রসুলের ইয়াদ আছে, আল্লাহ রসুল কথাটা এরার কথাটা শূন্য হয় নবীজি ঝিম ধরে দিচ্ছেন, কোনো কথা কন্যা আঘাত লাগছে একটু কি লাগছে, কিন্তু নবীর চরিত্র কাউকে শক্ত কথা কইছেন না। মিয়ারা তোমরা আমারে মারছিলা আর ওখানে এসে আমার দ্বারে ইতা করি কথা কইয়া না, কেউ কথা কইয়া না রে বা। এর পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা জিজ্ঞাসা করছেন কিসের জন্য আসলা, যেই কইছেন কিসের জন্য আসলা, আর এমনি এরা বলতাছে ওগো নবীজি আমরা আইছি আপনার কাছে কলিমা পড়ে মুসলমান হইতাম। যেই কইছেন কলিমা পড়ে মুসলমান হইবার লাগি আইছি, আর এমনি আর দেরি নাই নবীজির অন্তরের মধ্যে আনন্দের ঢেউ উঠে গেছে, আনন্দের ঢেউ উঠে গেছে। কেন? নবীজির একটা লোভ বড় সাংঘাতিক আছে, এই লোভটা আমাদের মধ্যে কম, এই লোভটা আমার নবীর মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এই লোভটা কি? দুনিয়ার যত বেঈমান আছে সব বেঈমানরা কলিমা পড়ে মুসলমান যাবে বেহেশতে যাও। কয় না আপনারা এই লোভটা ভালো না খারাপ? এই লোভটা ভালো না খারাপ? আল্লাহর নবীর আনন্দের ঢেউ উঠে গেছে গিয়া। এরপরে নবীজি কোন চেহারা কলিমা পড়াইমো একটু পরে পড়াই, আমি তো বুঝছি একটু উষা, এই কারণে আপনারা সবরে দেখতেছে। আমি যদি আপনারা বরাবরে বইতাম ফ্লোরের মধ্যে, তাহলে মধ্যখানে কারা আছে পিছে কারা আছে দেখা যায় না। নবী তো এরা সমানে বসা আসলা, এই কারণে মধ্যখানার পিছনে এরা দেখতেছেন না। নবী যে একটা আর দেখুন মধ্যখানে একটা লোক গুজো এলাকাটা ওই বেটা কোন বেটা কলিজে খাইছে খাইবার লাগি দিছিল যে বেটি রে হামদা রাদিয়াল্লাহু তাআলা মারছিল, বেটার নাম হইল হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল কইয়াকে এই কলা তোলা, এখন তো 12টা হয়ে গেছে, মা 12টা হয়ে গেছে না, কলা তো তোলা লাগবো, কলা তুলতে নবী চিনে রয়েছে। আমার চাচারে যে মারছিল সে, আমার চাচারে যে মারছিল সে। আল্লাহ রসুল আর কোনো কথা বলতেছেন না, তার দিকে চাই রয়েছেন। আর অশির তো কাপ উঠতে গেছে। আমার উহাই নাই, আমার কোনো ঈমান আনবার আর সুযোগ হইতো না। কিছু সময় যাইতে না যাইতে আল্লাহ রসুলে কয় এ অশি, নাম হচ্ছে নবীজের নাম হয়ে আছে, এ অশি তোমার কি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করবার সুযোগ সময় আসে না? যে খালি কথাটা কইছেন আর এমনি হযরতে ওয়াহশী সাংঘাতিক বুদ্ধিমান, গোলাম হইলেও বুদ্ধি আছে। বেটা বুঝা লাইছে নবী আমার ইসলামের দাওয়াত দিলাইছে, এখনো কি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আসলো না? এর অর্থ হইলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এটা বেটা বুঝা লাইছে, যেই বুঝা লাইছে এমনি বলা শুরু করছে। আমরা বান্যা সুখে ভাষা একটা কথা কয় মাইছে, কেউ যদি কোনো জায়গা দিয়ে বইবার সুযোগ পায় তো ফিকির করে ঘুমাই বান্যা জায়গাটা করতাম মা, ঠিক না? এই গোলাম বেড়াও বইবার দেখা পাইছে নবীজি ইসলামের দাওয়াত দিছেন, মারবেন না, ইসলামের দাওয়াত দেশের আমারে মারবেন না, তাইলে এখন আমার বালা করে বুঝছো ইসলাম ধর্ম গ্রহণ করার লাগবো। আর এমনি অস্বী বলতেছে ওগো নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করে লাভ কি? দেখুন চাকারবারটা ইসলাম ধর্ম গ্রহণ করে লাভ কি? আল্লাহ রাসূল বলেন লাভ নাই। কয় না আমি অস্বী ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনো লাভ নাই। কেমন কথা? আমরা কি লাভ নাই? আরে লাভ নাই। আরে বেটা কইতেছে নবীর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল কোন কি কস বেটা, আমার যে সাহাবীরা দেখছে এই দুই সারিতে তোরা আছে, এরা মুসলমান, এরার কি লাভ হইছে না? অস্বী বলতেছে এরার লাভ আছে, শুনলো নয় এরার লাভ আছে, আমি অস্বী ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল কোন কেন, কোন কারণে কইতাছো, কই থেকে পাইছো? দলিল আছে? দলিল আছে, প্রমাণ আছে আমার কাছে। আমি অস্বী ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল কোন তোর প্রমাণ দেয়? প্রমাণ দিতাম কি হুজুর, আপনার কাছে যে আল্লাহ খান কিতাব দিয়েছেন কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আছে আমি অস্বী ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই। ওহন মারছেন একবারে শক্ত মাইর মার। আল্লাহ রসুলের কোরআন দেয়া গোলাম বেটা দলিল দে অস্বী ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনো লাভ নাই,
কোরআন শরীফের মধ্যে আছে। আমি জিজ্ঞাসা করি অসি আল্লাহর নবী কি কোরআনের হাফিজ কিনা? হাফিজ না। আল্লাহর নবী কি কোরআনের হাফিজ ছিলেন না? না আমরা এই বাচ্চা হাফিজ হই মাথন না যে আপনারা এন্ড তো বাচ্চা হাফিজ কমেছে নাই তো তলে ভরে গেছি গিয়া আপনারা কইতে পারেন না। আমি দি বান্না শুনতে কইতে পারি এন্ডতে বাচ্চা হাফিজ কমেছে। উনিও খালি হাফিজ না আল্লাহর নবী হাফিজ? ইস দুনিয়ার সর্বপ্রথম হাফিজে কোরআন আমার নবী। আমার নবী সর্বপ্রথম হাফিজে কোরআন, মা ঠিক না? আল্লাহ রসুল কোরআন শরীফ চোখ বন্ধ করে দেখে লাইছেন। কোন দেয় কোরআন শরীফের মধ্যে তোর নাম নাই। অশিক হুজুর আমার না, আমার কথা কোরআন শরীফ আছে। নবী কোন নাম নাই আর বেটা কয় আমার কথা আছে। আল্লাহ রসুল কোন নাম নাই তো বললাম, অশিক হুজুর আছে তো আমার কথা আছে। কোন কোথা আছে? কোন কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরায়ে ফুরকান। এই সূরায়ে ফুরকানের মধ্যে আমার কথা আছে। আমি অশি ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনো লাভ নাই। একবারে ঠিকানা বলতেছে, অথচ বেটা এখনো মুসলমান হইছে না, কাফির। আল্লাহ রসুলের সূরা ফুরকান মুখস্থ আছেন না? আরে কন্যা মুখস্থ আছে। আল্লাহ নবী চোখ বন্ধ করে দেখতে লাইছেন আমার সূরা ফাতিহা মুখস্থ আছে। আমি চোখ বন্ধ করলে সূরা ফাতিহা দেখবো মাথুন না যে আমরা। আল্লাহ নবী দেখেন সূরা ফাতিহার মধ্যে অশির কোন নাম হয় নাই। এই সূরা ফাতিহা না সূরা ফুরকানের মধ্যে তোর নাম নাই। বলতেছে অগনবীজি আমার নাম নাই না, আমার কথা আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চলে দেখা কয় হুজুর কোরআন শরীফ এনে দেখান লাগতো না। যেমন কি কয় কোরআন শরীফ এনে দেখান লাগতো না, মুখস্থ। গোলাম বেটা কাফির বেটা মুখস্থ কয় হুজুর মুখস্থ কইম। আশ্চর্য বোধ করবার দরকার আছে, আফসোস করার দরকার আছে যে বেটা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, কলিমাটাও পর্যন্ত পড়লো না, এই বেটা কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছে। আর আমরা মুসলমানের ঘরে মুসলমানের সিরিয়া আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করতাম জানি না, লক্ষ লক্ষ মানুষ। মা আছে কিনা? আছে না? আল্লাহ রসুল কোন উনানা আছে তখন বইরা শোনায় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। অসি বলতাছে ওগো নবীজি এখানে আল্লাহ কইছেন আমার কোনো লাভ নাই। দেখেন হুজুর এখানে আবার নিজে তর্জমা করে বুঝায় দেন নবীজিরে। দেখেন এখানের মধ্যে আল্লাহ কইছেন যারা নাকি শিরিক করব, যারা নাকি মানুষ হত্যা করব, যারা নাকি বদমাইশি করব, এদের কঠিন আযাব জাহান্নামের আগুন। আমি শিরিক করছি, আমি বদমাইশি করছি, আমি মানুষ হত্যা করছি, এই তিন অপরাধের কারণে কঠিন আযাব জাহান্নামের আগুনে পাইব। আমি তো এই তিনটা কাজ করছি, কাজে আমি তো জাহান্নামের আগুনে যাওয়া ওই লাগবো। এর মধ্যে আর সন্দেহ নেই। আল্লাহ বলছেন কাজে ইসলাম ধর্ম গ্রহণ করে জাহান্নামে গিয়ে লাভ রাখি দা। ইসলাম ধর্ম গ্রহণ করলেও যদি আমার জাহান্নামে যেমন লাগে তাহলে আদের ইসলাম কলিমা ফিরে লাভ নাই। এমনি জমে গেলে নবীর আটকাইলিছে, আল্লাহর নবী কল্যাণ হইলিছে, জম নাই তো যুক্তি দিয়া কথা কইছে না কোরআন শরীফ দিয়া? আরে কন্যা যুক্তি দিয়া কইছে না কোরআন শরীফ দিয়া? একটা মানুষ যদি কোনো যুক্তি দিয়ে কথা কয়, কোনো একটা আলিমের সাথে হ্যাঁ যুক্তি দিয়ে কথা কয়, এটা তরিটা ফালাই দিলাম ওরাইয়া আমি কোরআন শরীফ দিয়ে কই আর তুই কস যুক্তি দিয়া, মা ঠিক না? এই জন্য নবীজি যেহেতু কোরআন শরীফ দিয়ে বেড়া লাগাইছে কল্যাণ ইতা যে ঘটনা ঘটতেছে আল্লাহ দেখতেছেন। আরে কন্যা আল্লাহ দেখতেছেন কি? আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল পাঠাইছেন। জিবরাইল আইছেন, এসে কোন বিজি আপনি চুপ করে বই রইলেন কেন? কল্যাণ বই রইছেন, জব দেন না? কোন জব দিন? বেড়া লাগাইছে। কিতা করছে? বেড়া লাগাইছে। আবার বেড়া লাগাইছে কি দিয়া? কোরআন শরীফ দিয়ে। কি দিয়ে না? যুক্তি দেয় না। কি দিয়া না? যুক্তি দেয় না। কি দিয়া? কোরআন শরীফ দিয়া। কাজে এখানের মধ্যে বেড়াচারা করলে পরে এত মন করা জব মন যেত না। আল্লাহ রসুলে কন এত বেড়া লাগাইছে, আমি চাই এর কুল লইতে আমি লামে থাকা লামতাছে না নি। জিবরাইল এখানে এখানে কইয়া দেয়, এর পরের অংশ করিয়া দিলেন এমনি জবটা হয়ে যাবে। হেরা তো দেখে না কেউ। জিবরাইল যে কয়ে যেতেছে, নবী তখন খুশি হয়ে গেছেন গিয়া। এখন অশির আটকাইলে ম আল্লাহ নবী কেন আসছি, তোর ব্যবস্থা হয়ে গেছিল।
জি জি তাহলে হুন্নে লাই বেটা তো চাইতেছ তার ব্যবস্থাটা একবারে কোনায় কানা মাইরে ব্যবস্থা হইতে এমনি কিছু থাকবো হেমদি কিছু থাকবো এটা হইতো না আল্লাহ রসুল কোন হন তলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা আল্লাহ বলতেছে ওশিও না আল্লাহ কইছেন যারা শিরক করব যারা বদমাইশি করব যারা মানুষ হত্যা করব এদের জন্য কঠিন আযাব কিন্তু এতগুলা করণের পরে কেউ যদি তওবা করে না ঈমান আনয় নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ maaf করতা না এর গুনাহ maaf করতা না বরং সে গুনার জায়গা থেকে এই গুনারে পরিবর্তন করাইবা এই গুনাহগুলারে নেকি বানাইয়া জান্নাতে পৌঁছাই দিবা গুনাহ যদি maaf করে দেন তো গুনাহ শেষ ওই এটা রাখতে দিছেন আল্লাহ থাকবো আর এটার নাম পরিবর্তন করে দিবা এটা গুনাহ না এটা নেকি অতন্যে যে আপনারা এটা দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছাইবা সুবহানাল্লাহ আপনারা কোন ব্যবস্থা হইছে না আরো দূরে কোন হইছে কিনা হইছে না খুশি নবীজি ওশিক হুজুর এখন 3 বেলা লাগছে কয় বেলা লাগছে 3 বেলা লাগে গেছে আল্লাহ রাসূল কোন আমি চাই আর কোলরিতে আমি দি ফিসটা 22 মাসের মতো কেমনে কি 3 বেলা কিতা কয় দেখেন আল্লাহ শর্ত লাগাইছেন 3টা 1 নম্বরের শর্ত হইল তওবা করো 2 নম্বরের শর্ত ঈমান আনো 4 নম্বরের শর্ত নেক আমল করো অগণবিজি মনে করেন আপনার হাতে ধরিয়া আমি তওবা করলাম 1 শর্ত পুরা করে নিলাম আপনার হাতে ধরিয়া আমি ঈমান আনলাম 2 নম্বর শর্ত পুরা করলাম আর 3 নম্বর শর্ত পুরা করবার আগে আগে আজরাইল আমারে আইয়া যদি লইয়া যায়গা আমার জানটা লইয়া যায়গা তো 3 নম্বর শর্ত পুরাই করতাম পারলাম না যেহেতু 3 নম্বর শর্ত পুরা করতাম পারছি না আমার ঠিকানা জাহান্নাম তাহলে জাহান্নামে যদি যাওয়ার লাগে তো কলিমা করে লাভ করে দিবা কেমন কারবারটা লাগাইছে আল্লাহ রাসূল আবার কল্যাণ হইছে জিবরাইল আবার আইছে আইসে কয় নবীজি আপনি এখানের মধ্যে কল্যাণ হয়ে বইরিছেন কে লাগে কল্যাণ হয়ে বইরিছেন কে কোনে বেড়া লাগাইছে তার একবার ওই কানে কানে কইয়া গেছেন আরেকলা দেখলাম আরেকবার আইছে জিবরাইল দেখা গেছে আর খায়া নবীজি কনে অশিস শোনো তোমার লাগি ব্যবস্থা হয়ে গেছে গিয়া বেটা তো চাইতেছি ব্যবস্থাটা আল্লাহ রাসূল বলতেছেন হুনো আল্লাহ কি কইছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলতেছেন ও আমার বান্দার বান্দিরা শুনে রাখো শিরিক গুনাহ বাদ দিয়া যত জাতের গুনাহ আছে ছোট বড় সব গুনাহ আল্লাহ বিনা শর্তে maaf করে দেয় ওশিক হুজুর জিকান এখন হইছিনি ও হুজুর এখন আর 2 বেলা লাগছে কটা লাগছে আরো 2টা হুজুর কো হায় হায় রে পুরো বেজাইলা মানুষ লাগে আমি চাই হারে কি করতাম জান্নাত লই যেতাম আর এই দি খালি ফিসতাও দে ফিসে যা হুজুর কোন 2 বেলা কিতা কোন কুরআন শরীফের যে আয়াতটা মন শুনাইলেন এটা শুরুর মধ্যে একটা বেরা আর শেষে আরেকটা বেরা শুরুর মধ্যে আল্লাহ কইছেন শিরিক গুনাহ বাদ দে সব গুনাহ maaf বড়টা ওই রইয়া গেল তে আমার দান বাঁচবো কেমনে ঠিক না আর ফিসে বেরাটা হইল আল্লাহ কইছেন লিমাইয়াশা আল্লাহ যারে মনে চায় তারে maaf করবা আমার বেলা আল্লাহ মনে চাইলো না মাসুন না আপনারা আল্লাহ মনে চাইলো না তাহলে তো আমার আল্লাহ কি করবেন না maaf করবেন না তাহলে আমার ইসলাম ধর্ম গ্রহণ করে লাভটা কি দা আমার তো জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহ রাসূল আবার মনটা বেজার কল্যাণ নয়ে লইছেন মাথা নয়ে বইরেছেন জিবরাইল আইছে আইয়া বলতেছে নবীজি মাথা নিচু করে বসে রইছেন কেন জব দেন না কেন মানে আরে বেড়া লাগালিছে তো আরেকবার কয় বেড়া লাগালিছে এইবার আরেকটা আয়াত দেয়া যায় অশির বাবারও ক্ষমতা নাই বেড়া লাগাইতে আল্লাহ রাসূল হন খুশি হয়েছেন জিবরাইলে শক্তভাবে বলছে কয় না এই অশি তোমার ব্যবস্থা হইছে কোন হুজুর কিতাব ব্যবস্থাটা হইনা লাই কিতাব ব্যবস্থাটা শুনে লাই বেড়া তো চাইতেছে এবারে কোনা কোনা মাইরিয়া আমার ব্যবস্থা হইতো কোনো ফেসফাস নাই শর্ত আমি কই দিতাম নিঃশর্তভাবে জান্নাতে যেতাম আল্লাহ রাসূল পড়ে শোনায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম
আল্লাহ কোন নবী এই অসীম অন্তর ব্যবস্থা হয়েছে। আল্লাহ বলতেছেন ও নবীজি আপনি আমার বান্দাদেরকে, আমার বান্দা যারা গুনাহ করতে 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 চরম সীমার গুনাহ করে লেছে, এরা আর কোনো গুনাহ ছাড়া কিছু নাই, এরপরও তাদেরকে বলে দেন এরা যেন কি হয় না, নিরাশ হয় না, নিরাশ হয় না, যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ হয় না। এরা যদি খাঁটি অন্তরে তওবাটা করে নেয়, তার ছোট বড় যত গুনাহ আছে শিরিক সহ সমস্ত গুনাহ আল্লাহ দুনিয়া মুছে মাফ করে দিবেন। অহন কয়েন ব্যবস্থা হয়েছে নি, আর এমনি ওসি আদারি করছে না, ফাল দেখার গেছে। এই কথাটা শুনে দাঁড়াই গেছে গিয়া, দাঁড়াইয়া এখানে নবীজির কাছে আইসে, নবীজির কাছে আইসে হাতটা বাড়াই দিয়ে বলতেছে অগনবীজি আর দেরি করে লাভ নাই, কলিমাটা ভরাইয়া মুসলমান বানাই দিলেন, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন মুহূর্তে আজরাইল আইব আর জানটা লইয়া দিব গিয়া, আজরাইল আইবার আগে আগে কলিমাটা ভরাইয়া মুসলমান বানাই। সমস্ত তায়েফের মানুষে ওয়াহশী সহ সবাইরে একসাথে কলিমা ভরাইয়া মুসলমান বানাইছে। কয়েন আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করলে জীবনের সব গুনাহ মাফ হয় কিনা হয় না? আরো ধরে কয় মাফ হয় কিনা হয় না? একটা সফলতা এই কারণে আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, হে ঈমানদারের দল সফলতা লাভ করব, একটা মাত্র দল, এই দলটা হইল ঈমানদারের দল। কেমনে সফলতা লাভ করব? জীবনের সব গুনাহ মাফ। জীবনের একটা কইলাম সফলতা, খালি বড় নাই কইম। 2 নম্বর সফলতা, বান্দা যখন নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরের সফলতা দান করবেন। কি সফলতা? আল্লাহ তারে জাহান্নামের চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটটা দিয়ে দিবেন। আপনারা কি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি চান কিনা চান না? কারা কারা চায়? কারা কারা চায় ইসলাম ধর্ম গ্রহণ করলে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়? এটা তো মুখের দাবি করলাম খালি, অথন না, এটা খালি মুখ দিয়ে দাবি করছি। প্রমাণ কি? দলিল কি? দলিল দেওয়ার লাগবো তো মা, দলিল লাগবো কিনা লাগবে না? তাইলে দলিলটা শোনেন, মুখ দিয়ে খালি কইলেই তো না, দলিল প্রমাণ দিয়ে কথা বলতে হইব। আমি আপনাদের সামনে জাহান্নাম থেকে মুক্তি পাইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পাঠ করলে চিরস্থায়ী জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে গিয়া। এটার দলিলটা কই, প্রমাণটা কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়া কইমো। আল্লাহ রাসূল যখন নাকি মক্কাতে আসলা, এই সময় নবীজি লুকাই লুকাই ওয়াজ করতা। সাহাবায়ে কেরাম নবীর কাছে আইতা লুকাইয়া, আয়া সেরে গোপনে আস্তে আস্তে কিছু কথাবার্তা শিক্ষা জান বাঁচাইতে নিজের বাড়ি যেতা। এই অবস্থা আছিল আবু জেহেলের বাহিনীর ভয়ে। অথন্যাদি আপনারা মুসলমানরা কথা বলবার কি আছিল না, সাহস আছিল না। আল্লাহর নবী পর্যন্ত ভয়ে কথা বলতে হয়েছে অনেক সময়। আর যদি কথা সাহস করে করছেন, তারা মারপিট করছেন নবীজিরে পর্যন্ত। মক্কার কাফিররা, আবু জেহেলের বাহিনী, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটা বছর, 13টা বছর, কয়টা বছর? 13টা বছর এইভাবে নির্যাতিত অবস্থায় ইসলামের খেদমত করছেন। এরপরও নির্যাতিত কি করছেন না, ইসলাম বাদ দিচ্ছেন না। 13টা বছর কাটাইয়া আল্লাহ অর্ডার দিলা, ও নবী তোমার সাহাবীদেরকে নিয়া মক্কা ছাইরা মদিনায় হিজরত করো। কয় বছর পরে? কয়েন কেরা কয় বছর পরে? 13 বছর পরে। 13 বছর পরে নবীজি মদিনাত চলে গেছেন। যেইভাবে নাকি মদিনাত যাওয়ার পরে নবীজির অবস্থাটা কি হইল? নবীজির অবস্থাটা হইল কোন বেঈমানের বাচ্চা নবীর সামনে, নবীর সাহাবীদের সামনে আঙ্গুল নাড়াচাড়া করে কথা বলার সাহস নাই। আঙ্গুল নাড়াচাড়া কথা বলবার সাহস নাই। নবীর সামনে কথা বলবে আঙ্গুল নাড়াচাড়া করিয়া, নবীর সাহাবীদের সামনে আঙ্গুল নাড়াচাড়া করে কথা বলবে, এমন কোন মায়ের বাচ্চা কারো কোন সাধ্য আসিল না। কয় না আসিল? কোনো ক্ষমতা আসিল না, কারো কোনো ক্ষমতা আসিল না। যেইভাবে নাকি 13 বছর পর্যন্ত নবী এবং নবীর সাহাবীরা কথা বলার সাহস পাইছেন না, এরা কথা বললেই মারপিট আরম্ভ হয়ে গেছে গিয়া। কিন্তু 13 বছর পরে যখন নাকি হিজরত করে মদিনা চলে গেছে, তখন আর কোনো বেঈমানের বাচ্চা আঙ্গুল নাড়াইবার কোনো ক্ষমতা নাই। আমাদের বাংলাদেশের অবস্থাটাও তেমন নয়। আমাদের বাংলাদেশও 16টা বছর কাটতে গেছে গিয়া মানুষে কথা বলবার সাহস পাইছে না, মাইক টানতে হয়ে গেছে। মতন্যাদি আমি যেই মসজিদও জুমার নামাজের আগে বয়ান করি, এটা বিশ্বনাথ জামিয়া মাদানিয়া কেন্দ্রীয় মসজিদটা 3 তলা মসজিদ। অনেক মানুষ 3 তলা ভরে থাকা মানুষ। এখানের মধ্যে 16টা বছর কাটাইছি। মুখ দেয়া কোনো উল্টা পাল্টা কথা কইনি, কোনো উল্টা পাল্টা কথা কইনি। 2-3টে গোয়েন্দা থাকতো, আমি চিন্তামও কিছু কোনোটারে চিন্তাম। এমন একটা জুমাবার গেছে না, যেই জুমাবারে কি করছে না গোয়েন্দা নাই। আর এখন তো গাইয়া পাওয়া যায় না, এখন তো গাইয়া পাওয়া যায় না।
কোন বিপদ বললে হয়তো সাহায্য করব, এমনও কোনো সহজ না। হেরা হন মানুষের দুগা হেরা মা কত জায়গার মধ্যে পুলিশ মানুষ মারছেন না, মারছে না, জানে মারে লিছে ওই একবারে ওই নমুনাটি ধরছে না, ধরছে কিনা ধরছে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাকি মদিনাত হিজরত করে গেলা, এখন তো আর কথা বলবার সাহস নাই, কোন বেঈমানের বাচ্চার কথা বলবার সাহস নাই। নবীজি প্রকাশ্যে মদিনার মসজিদের মধ্যে নবীর মসজিদের বইয়া নবীর সাহাবীদেরকে ওয়াজ করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফের তরজমা করতেন, ব্যাখ্যা দিতেন। আর ওই খবরটা এক ইহুদি ছেলে, এক ইহুদির একটা ছেলে, খুব স্বাস্থ্যবান, মোটা সোটা, টল ফিগারের, লাল টকটকা ছেলেটা, মানুষের দেখলে তারে মানুষের মায়া মায়া লাগে, তার চেহারাটার মধ্যে এমন একটা অবস্থা ছিল। এই ছেলেটা সংবাদ পাইছে নবী ওয়াজ করে, হে প্রতিদিন আইয়া নবীজির ওয়াজ শুনে। আল্লাহর নবী সুযোগ দিছেন, আল্লাহর নবী সুযোগ দিছেন, না করছেন না। কারণ নবীজির সুযোগ দিলেন কেন? আমার কথা যদি শুনে না, আমার সাথে মায়া লাগতো না। আমার কথা যদি শুনে না, কোরআনের সাথে মায়া লাগবে না। আমার কথা যদি শুনে না, ইসলামের সাথে মায়া লাগবে না। আমার কথা যদি শুনে না, আল্লাহর সাথে মায়া লাগবে না, তাহলে তো মুসলমান হইবে না। এই কারণে নবীজি সুযোগ দিছে, প্রতিদিন কথাবার্তা শুনে শুনে বাড়িতে যায়। কিন্তু নবীজি তারে কলিমার দাওয়াতটা দিছেন না, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার দাওয়াতটা দিছেন না। নবীজির ইচ্ছা হইল হে শুনতে থাক, শুনতে শুনতে তার অন্তরের মধ্যে যখন নাকি মায়া লাগবো, মহব্বত লাগবো ইসলাম দিয়া, এই সময় কলিমা হইরে মুসলমান। নবীজির ইচ্ছা হইল এটা। অনেকদিন কাটতে গেছে, হঠাৎ করে ছেলেটা নাই। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, তার কোনো খবর নাই। সে কোথায় গেল? একটা মানুষ যদি আপনার বাড়িতে প্রতিদিন আয়, 1 ঘন্টা থাকে, এরপরে জায়গা প্রত্যেকটা দিনই আসে, প্রত্যেকটা দিনই আসে, হঠাৎ করে যদি একাধারে 2-3 দিন আসে না, আপনি কি তার কথা স্মরণ করবেন না? কয়েন স্মরণ করবেন কিনা? আল্লাহর নবী কয়েন, এ সাহাবীরা, একটা ইহুদি ছেলে যে আসতো প্রতিটা দিন আমার কাছে বইয়া বইয়া কথাবার্তা শুনতো, কোরআনের কথা শুনতো, আমার হাদিসের কথা শুনতো, এই ছেলেটা দেখি না, হে কোথায় গেল? সাহাবীরা কোন আমরা জানি না। আরে জানো না কাউকে, আমি তো তার ইসলামের দাওয়াতটা পর্যন্ত দিতে পারলাম না, আমার লাগে তো কর্তব্য ছিল আমি তার ইসলামের দাওয়াতটা দিব। একজন যাও তাড়াতাড়ি তার বাড়িতে গিয়া তার কি অবস্থা, খালি অবস্থাটার খবর লইয়া। লোকটা গেছে, একটা দৌড় দিয়ে গেছেন, বাড়িটা বেশি দূর না মদিনার মসজিদ থেকে, মসজিদ নববী থেকে বেশি দূরে না। গিয়া সারি একটা নজর দেখছে, একটা নজর দেখি উনি চলে আইসেন, নবীজিরে বলতেছেন, নবীজি এই ছেলেটার অবস্থা খুব খারাপ, এর শয্যাশায়ী, মনে হয় আপনি গেলে এরে ভাইবেন কিনা, মনে হয় এর আগে আগে দুনিয়ার থেকে যাইব, মারাত্মক রোগে আক্রান্ত। আল্লাহ রসুল কোন, হায় হায় রে, আমার এই ছেলেটা এতদিন পর্যন্ত ইসলামের কথাবার্তা শুনলো, আমি ইসলামের দাওয়াতটা পর্যন্ত দিতে পারলাম না, আল্লাহর কাছে কি জবাবটা দিব? তাইলে আর দেরি করে লাভ নাই। কয়েকজন সাহাবীরে কইলে চলো আমরা তারে যাই দেখি। 2 নিয়তে রওনা হইছেন। কয় নিয়তে? 2 নিয়তে নবীজি যাইতেছেন। এক নিয়ত হইল আমি রুগী দেখতাম, রুগী দেখা নবীর সুন্নাত। আরে বলেন না, রুগী দেখা নবীর সুন্নাত। আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে আছে, নবী কয় কেউ যদি তার ঘর থেকে বাহির হয় একটা রুগী দেখার নিয়ত করিয়া, ওই ব্যক্তি রুগী দেখিয়া এই বাড়িতে আসার আগ পর্যন্ত আল্লাহ 70,000 ফেরেশতা তার জন্য নির্ধারিত করে দেন। এই 70,000 ফেরেশতা রুগী দেখা ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, ইস্তেগফার করতে। আমি রুগী দেখবো 1। 2 নম্বর হইল আমি তারে কলিমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, এটা আমার দায়িত্ব। কোন নবীর দায়িত্ব কিনা? দায়িত্ব না। আল্লাহর নবী 2 নিয়তে রওনা হইছেন, 2টা নিয়তে খারাপ। মামা শুনতে দিন আপনারা, 2টা নিয়ত খারাপ না, 2টা নিয়ত খুব পালা, খালি বালা না, খুব পালা। মা ঠিক নবী ঠিক, খুব পালা। নবী রওনা হইছেন, সাহাবী কয়েকজন লইয়া। আল্লাহ রসুল দেখুন তার বাড়ির সামনে হের বাপ দাঁড়াই রয়েছে, এই ছেলেটার বাবা বাড়ির সামনে। তার বাবা নবীজিরে দেখিয়া এমন একটা খুশি লাগছে যে হায় রে হায়, আমার একটা ছেলে অসুস্থ, ছেলেটা আমার এই কি আমার ছেলেটাই যায় সেটা নবীর কাছে গিয়ে কথাবার্তা শুনতো, ইসলাম ধর্ম কোনো গ্রহণও করছে না, এর বড় মুহাম্মদ মুসলমানদের নবী, এত অমায়িক, আমার ছেলেটারে দেখবার লাগাইছে। এর বাবা খুব খুশি, নবীজির হাতে ধরিয়া লইয়া গেছে ঘরের ভিতরে, যেই রুমটার মধ্যে শয্যাগত অবস্থা আছে এখানের মধ্যে গেছেন। নবীজি গিয়া দেখেন তার অবস্থা বেশি
বালা না। নবীজি তার সিনার বরাবরে এখানে বৈশা গেছেন গিয়া, সে যে বিছনাত আছে এই বিছনাত বইয়া গেছেন গিয়া, তার বাবাও বইছে, সাহাবীরা অন্যান্য আসনের মধ্যে বইছেন। বহনের পরে আল্লাহ রসুল আর দেরি করছেন না, গিয়ে ওই তার কপালের মধ্যে ধরছেন। কার হাত লাগছে? আরে কয় না, আমার মতো মানুষ আর আপনার মতো মানুষের হাত লাগছে। কার হাত লাগছে? দুনিয়ার সবচেয়ে দামি মানুষ যিনি, উনার হাতটা লাগছে। ঠিক না বেটি? এর থেকে দামি কেউ আছে? কয় এর থেকে দামি আর কেউ আছে? অমুক আর হমুক আর তমুক, এরা দামি মানুষ হয়ে জায়গা নবীর ভাইয়ের দোলার সমান। মা ঠিক না বেটি? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের মধ্যে ধরছেন, কপালের মধ্যে ধরে একটা দোয়া পড়ছেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতা শাফি লা শাফা ইল্লা শাফাউকা শাফান কামিলান লা ইউগাদিরু সাকামা। এটা রোগী দেখতে গেছে রে, কপালের মধ্যে হাত দেওয়ান, এটা নবীর সুন্নাত। আর এই দোয়াটা পড়ন, এটাও সুন্নাত। আল্লাহর নবী কপালের মধ্যে হাত দিয়ে দোয়াটা পড়ছেন। আবার খড়ি দোয়াটা, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতা শাফি লা শাফা ইল্লা শাফাউকা শাফান কামিলান লা ইউগাদিরু সাকামা। নবী দোয়াটা করছেন। আপনারাও রোগী দেখতে গেলে কপালের মধ্যে হাত দিয়ে অতন্যা আর এই দোয়াটা পড়বেন, দোয়াটা শিখবেন। দোয়া তো শিখতে কোনো অসুবিধা নাই। উলামায়ে কেরাম সুনামগঞ্জ শহরের মধ্যে কত উলামায়ে কেরাম আছেন, টাইটেল মাদ্রাসা আছে, হুজুররা কি করবেন, এরা শিখাইয়া দিবেন। আর আপনারা এই ভাড়ার মধ্যে যারা আছেন, এরার লাগি তো কোনো অসুবিধাই নাই। আপনারা এখানে শেখুল হাদিস সাহেব আছেন, কেন উনি এখানে ভাষা করে তখন ওনার কাছ থেকে শিক্ষা নেবেন। দোয়াটা করবেন, শিখবেন তো, আর কপালে হাত দিবেন তো ইনশাল্লাহ। দেখেন আবার সবার কপালে হাত দিয়েন না, সবার কপালে হাত দিন না, অসুবিধা আছে। খালি হাত দিবেন কারে? যদি রুগী বেটা হয় নাকি উল্টাটারও দরবার। ইন্না লিল্লাহ, কিয়ামতই তো আসিল 6 দিন পরে, 6 দিন আগে কিয়ামতই যাবে। ভুল কইছি? আল্লাহ রসুল দেখতেছেন এর অবস্থাটা বেশি ভালো না। দোয়াটা ফইরই নবীজি এই ছেলেটারে বলতেছেন, এই ছেলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাতে না, এর কিন্তু পুরা উর্শের মধ্যে আছে, নবীর দিকে চাইয়াও রয়েছে। আর আল্লাহর নবী কইতাছে না, আর হে বুঝা যায় হাসিমু, ছেলেটার হাসিমু, হে বলে না, তার মনে আছে বলবা নবীর সাথে মহব্বত আছে, ইসলামের সাথে মহব্বত আছে, কোরআনের সাথে মহব্বত আছে, আল্লাহর সাথে মহব্বত আছে, কিন্তু এরপরও কলিমা পড়ে না। কেনে পড়তেছে না? একটা বাধার সৃষ্টি হয়ে গেছে, এই বাধাটার কারণে কলিমা পড়তেছে না। বাধাটা কিতা? এর বাবাই কেন বসা, হে হইল ইহুদি ধর্মের, আর নবী দাওয়াত দিলেন ইসলাম ধর্মের। বাবার সামনে বাবার বিরুদ্ধে যে উল্টা ধর্মটা, এই ধর্মের দাওয়াতটা দিতেছেন নবী, কেমনে মুসা কি করে কলিমাটা পড়ে? অসুবিধা আছে তো। এরপরে করছে কিতা, কল্লাটা ঘুরাইয়া বাবার দিকে চাই রয়েছে, কল্লা ঘুরে বাবার দিকে চাই রয়েছে। বাবার দিকে চাওয়ানের অর্থ কিতা? বাবার দিকে চাওয়ানের মতলব হইল যে বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইসলামের দাওয়াত দিলেন আমারে, আমি কলিমা পড়বা, এটা কি ফরমু নাকি ফরমু না, এটার অনুমতি চাই বাবার কাছ থেকে। কথা বলতে পারতেছে না তো, এই কারণে অনুমতি চায়। বাবাও বুঝতে লাইছে আমার ছেলে আমার কাছে অনুমতি চা। মা একলার করে রাখলা তো দুই হলে এক জাতের বুদ্ধিমা। ইহুদিরা তো সাংঘাতিক, এরা কি আছে, চালাকি আর বুদ্ধি আছে। সাথে সাথে বাবা কয়, এই ছেলে তুই আবার আমার কাছে অনুমতি চাস কি? তুই আমার কাছে অনুমতি চাস কি? আতি আবুল কাসিম, আতি আবুল কাসিম, আতি আবুল কাসিম। আবুল কাসিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিয়া ওনার ধর্মটা গ্রহণ করিলা কলিমা হইয়া। যে খালি কথাটা কইছেন, হ্যাঁ তো একবারে কুশে বাগ বাগ হয়ে গেছে গিয়া। আর আওয়াজ করিয়া, এত সময় আওয়াজ করতে পারছে না, আর এখন আওয়াজ করে বলতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমাটা পড়িয়া এ মুসলমান হয়ে গেছে গিয়া, নবীর মকসুদ পুরা হয়ে গেছে গিয়া। কয় না আপনারা নবীর মকসুদ পুরা হয়েছে না হয়েছে না? নবীর মকসুদ কি? একটা লোক নবীর সবচেয়ে বেশি, এই লোকটা কি? দুনিয়ার বেঈমান যারা আছে সবই কলিমা পড়ে মুসলমান হয়ে বেহেশত যাও। মা ঠিক না? কোন নবীর মকসুদ পুরা হয়েছে না হয়েছে না? যেই নবীর মকসুদ পুরা হয়ে গেছে গিয়া, নবীর অন্তরের মধ্যে আনন্দের ঢেউ আবার উঠছে, হাল দেখার হয়ে গেছেন গিয়া। আর ওইটি সাহাবীরাও দাঁড়ায় গেছেন গিয়া, তার বাবারে কইতাছেন চলে যাই আমি চলে যেতেছি। কইয়া নবী হাঁটতাছেন হাঁটতাছেন আর যাইতেছেন আর বলতাছেন, যাইতেছেন আর বলতাছেন, যাইতেছেন আর বলতাছেন। কি বলতাছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। হযরত
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি, যেই আল্লাহ এই ছেলেটারে কলিমা পড়ার বদৌলতে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাইছে, এই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। ওখান আপনারা কোন কলিমা বললে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমাটা পাঠ করলে পরে কোন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় কিনা যায় না, আরো দূরে কোন যায় কিনা যায় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারের দল সফলতা লাভ করবে। কেমনে ঈমানদারের দল সফলতা লাভ করবে? জীবনের সমস্ত গুনাহগাতা ছোট বড় সব মাফ হয়ে যাব। কেমনে সফলতা লাভ করবে? আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে দিবে। কয়টা পাইলাম সফলতা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কয়টা সফলতা পাইলাম? আরে কয় না কয়টা? আমি আঙ্গুল দিয়ে দেখাইতেছি কয়টা কইলা? দুইটা সফলতা পাইলাম। আরেকটা কইমো, তিনটা কইমো, বেশি কইমো না। আমি তো খালি আগে কইছি খালি বড় ডান কইমো, ছোট ডান কইমো না, ছোট ডান কইয়ে শেষ করতে পারবো না। 3 নম্বরের সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে যে কইছেন, ও বান্দা কলিমা পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করো, একটা মাত্র দলের সফলতা লাভ করবো। আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারের দল সফলতা লাভ করবো। কেমনে সফলতা লাভ করবো? কলিমাটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতের সার্টিফিকেটটা দান করবেন। আমরা জান্নাতের সার্টিফিকেট চাই কিনা চাই না? মিশকাত শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে নাকি খাঁটি অন্তরে, মুনাফিকের সুরতে না, খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আমরা চাইনি 3টা সার্টিফিকেট, আরে 3টা সফলতা চাইনি, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাক, জীবন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দান করুক আর জান্নাতের সার্টিফিকেটটা দান করুক। আমরা চাই কি চাই না? আরো কোন চাই কিনা চাই না? আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলতেছেন মুমিনের দল সফলতা লাভ করব। কেমনে সফলতা লাভ করব? জীবনের সব গুনাহ মাফ। কেমনে সফলতা লাভ করব? জাহান্নাম থেকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাইব। কেমনে সফলতা লাভ করব? জান্নাতের সার্টিফিকেট লাভ করব। একটা আয়াতের কিছু আলোচনা করলাম মাত্র না। আয়াত কটা পড়ছিলাম? মাত্র 2টা পড়ছিলাম। আমি তো জানি 2 আয়াতের বেশি আলোচনা করতে পারবো না, এই কারণে তেলাওয়াত করছি মাত্র 2টা। অথচ একসাথে কয় আয়াত নাযিল হয়েছিল ইয়াদ আছে নি? কটা? 11টা। আমি পারতাম না 11টা আয়াত, এই কারণে তেলাওয়াতই করছিলাম না। 2টা আয়াতের কোনো মতে নি করতাম পারি, একটা গেছি গিয়ে আযানের টাইম কাছেই গেছি। ভুল কইছি নাকি? আর রয়েছে কয়াত? একটা আয়াত রয়েছে। তেলাওয়াত যেটা তেলাওয়াত করছি এটার মধ্যে 2 নম্বর আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলতেছেন এ বান্দার বান্দিরা সফলতা লাভ করবে ঈমানদারের দল, এটা ঠিক আছে আল্লাহ, কিন্তু পরিপূর্ণ সফলতা খালি ঈমানের দ্বারা হইতো না। ঈমানের দ্বারা সফলতা আছে কিন্তু পরিপূর্ণ হইতো না। পরিপূর্ণ সফলতা যদি লাভ করবার চাও রে বান্দার বান্দি, তাহলে ঈমানের সাথে আরো 60টা আমল করতে হবে। কয়টা? এই 7টা আমল যারা করব এরা পরিপূর্ণ সফলতা পাইব। যারা 7 আমল করবে না পরিপূর্ণ সফলতা পাইবে না, আংশিক পাইব। মাথুন না কিছুদিনের লেগে জাহান্নামে যাওয়া লাগতে পারে। ঈমান আননেও কিছুদিনের লেগে জাহান্নামে যাইতে লাগে না? ঈমানদার জাহান্নামে যাইতো না? মাথুন না দি ঈমানদার জাহান্নামে যাইতো না? ঈমান আছে নামাজ পড়ে না, ঈমান আছে রোজা রাখে না, ঈমান আছে হজ করে না, ঈমান আছে যাকাত দেয় না, ঈমান আছে সুদ খায়, ঈমান আছে ঘুষ খায়, ঈমান আছে গাঁজা খায়, ঈমান আছে মদ খায়, ঈমান আছে বেড়িবাজি করে, ঈমান আছে ফুলাবাজি করে, ঈমান আছে অন্যের মাল আত্মসাৎ করে, ঈমান আছে সরকারি তহবিল লুটপাট করে। নাই? আমরা বাংলাদেশও এই ইদানিং কিছু লুটপাট করবো বলে ধরছে। মা ধরছেনি না? এরা ঈমানদার না? মাত্র না ঈমানদার না? তো ঈমানদার যদি লুটপাট করে তাহলে এরা ঠিকানা কোন হইতো? আরে কোন না জাহান্নামে মানে আগে দোয়া ইউনুসের গুতা খাইয়া লোক। কেয়ার গুতা? দোয়া ইউনুসের গুতা। বেটা তো দোয়া ইউনুসের গুতা ফরিয়া ফরিয়া ধরতাছে আর গুতাইতাছে। কেডা? ডক্টর ইউনুসে। মা ডক্টর ইউনুসে দোয়া ইউনুস ফরিয়া ফরিয়া গুতাইতাছে, দইরা নিতাছে, কটারে নিয়া রিমান্ড নিয়া কয় খা। মা ঠিক না বই বেঠি? এটা আগে দোয়া ইউনুসের গুতা শেষ হোক, এরপরে আল্লাহর ফেরেশতা এই পুলিশে কি করবো না? গুতাইব না। চান না দাঁড়িয়ে খেলা টেখাল না দাঁড়িয়ে খেলাইছে কি করবার লাগি? সরকারি তহবিল লুটপাট করবার।
জনগণের সম্পদ আত্মসাৎ করবার লাগি দাড়ি রাখছে, এই লম্বা দাড়ি। আর মানুষে কয় দরবেশ, হায় হা দরবেশ না দরছে বেশ। মাথন্ডা দিয়ে আপনারা কি না দরবেশ না কিতা দরছে বেশ। এরপরে যখন নাকি আল্লাহ দোয়া ইউনুস সইরে বেটা গুতা শুরু করছে, আর এমনই নবীর সুন্নতের উপর আক্রমণ চালাই দিছে। কোন চালাইছে কিনা চালাইছে না, নবীর সুন্নতের উপর আক্রমণ চালাইছে। চালাই এসে দিয়া এখন এক জাত সাফ সাফা, আর একলা আছে হে ও সাফ সাফা। দুইওয়ালা জায়গা দেশ সাইরিয়া উঠছে নৌকা, আর গুড়াইনা লাগছে। জিনের মধ্যে এক জাত আছে, এটা গুড়াইনা। মানুষের রাত্রেবেলা বা দিনের বেলা ওই হে যদি লাগ পাইয়ালায় ঘুরাইতে ঘুরাইতে জাহান থেকে সবর শুরু করছিল কেন লইয়া। এই দুইটা এখানে ওই আইসে ঘুরে ঘুরে আইসে। আউনের পরে যারা আগের থেকে দাঁড়িয়ে আসছিল না হেরা তো চিনেও বলুন বেরলিছে এদিকে দেয়া। আর এটা করছে কি যারা ধরছে বেশ, এখন তো দাঁড়ি না মানুষের চিনে না জায়গা। আর এমনি এ কয় আরে আমার দর্শ তো ভালো, ওই সাবরেও ধরো। কারে ধর? সাবরেও ধরো। এই নো সরকারি মাল লুটতে খাওয়ানোর মধ্যে 1 নম্বর আমার থেকে আরো ডাট। ভুল কইছি নাকি তা? তাহলে কি করছে? ইমান আছে, নামাজ পড়ে না, ইমান আছে, রোজা রাখে না, ইমান আছে, হজ করে না, ইমান আছে, যাকাত দেয় না, ইমান আছে, সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, মদ খায়, বেটিবাদী করে, ফুলাবাদী করে, অন্যের মাল আত্মসাৎ করে, সরকারি তহবিল লুটপাট করে কিনা করে না। এটার কারণে কি জাহান্নামও যেমন লাগতো পারে কিনা পারে না? নাও লাগতো পারে। আল্লাহ যদি কেউ মাফ করে তাহলে এটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ যদি মাফ না করে তো জাহান্নামও যেমন হয়ে লাগবো, জাহান্নামও যেমন লাগবো। আমার যদি আল্লাহ মাফ না করে জাহান্নামও যেমন হয়ে লাগবো। আর আল্লাহ যদি দয়া করে নেন তো জাহান্নামও যাওয়া লাগতো না। ঠিক না বেটি? তাইলে ইমান আননেও তো জাহান্নামের আশঙ্কা রইয়া গেছে, রয়েছে কিনা রয়েছে না? ইমান আননে আশঙ্কা রয়েছে কথা ঠিক, কিন্তু এর সাথে সাথে যদি ইমানের সাথে সাথে যদি 7টা আমল কেউ করে আল্লাহ, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সফলতা দিয়া চিরস্থায়ী জাহান্নাম থেকে তো মুক্তি ইমানের কারণেই ছিল, অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইব। আমরা চাই কিনা চাই না? আরে জোরে কোন চাই কিনা চাই না? আজান তো মনে হয় ফোনে 7টায় আজান হয়েছে। এখানে এখানে ওই যেত গে, ওই যেত গে। হ্যাঁ, আজানের সময় আজান, আজানটা জ্বালান। আর আমিও আল্লাহ 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 আপনার কাছে দোয়া লইয়া যাইতাম গিয়া। আমি ফুরাইতাম পারছি না, এক হায়াতের আলোচনা করছি, আর এক হায়াত লইয়া গেছে। আর এই আরো তো 9 আয়াত, আরো কয় আয়াত, আরো 9 আয়াত, এটা ধরলে ফেরে 10 আয়াত। 10 আয়াত আলোচনা করলে আপনারা এই বক্তাও বলার আমল লাগতো না। ভুল কইছি নাকি? তা এর আইতো নাইতো না মানুষ খান সাহেব আইতা না। কই খান সাহেব আর কই বাইন্দা সঙ্গে বললা, কই আগরতলা আর কে উগারতলা? খান সাহেবের সাথে তুলনা আছে? আরে কোন খান সাহেবের সাথে তুলনা আছে? আমি তো বেজার হইতাম না। আমি তো খান সাহেবের আপনারা কেন উপরে রাখতাম, আমিও তো উপরে রাখি, আমিও উপরে রাখি। কাজে আমি বেজার হইবার কোন কথা না। খান সাহেবের সাথে তুলনা নাই। এর হয়ে আরেক মৌলানা আমিরুল ইসলাম, এবার শেখুল হাদিস মাদ্রাসা, এবার আইতাছে কত সুন্দর ওয়াজ করে। হ্যাঁ, হবিগঞ্জের নানি। এর পরে আরো কাটা কাটা আসুন, হেরা আমি সকলকে সবরে চিনি না। আর এরা 2 জন তো আমি চিনি, বড় আলম 2 জন শেখুল হাদিস, 2 জন শেখুল হাদিস। এরা 2 জন আমার চেয়ে বড়। একলা বয়সে ছোট, আমিরুল ইসলাম বয়সে ছোট, আর খান সাহেব বয়সও বড়, ইলিমেও বড়, আমলেও বড়। মাথন্ডা দিয়ে আপনারা সব দিকে বড়, সব দিকে বড়। তুলনাই হয় না, আমার কোনো ওনার সাথে তুলনা হইতে পারবে। বল কইছি আল্লাহ ওনার হায়াত তৈবা দাও, ওনার নেক হায়াত বাড়াই দাও। সুনামগঞ্জের মানুষের জন্য না শুধুমাত্র, উনি সারা বাংলাদেশের জন্য নিয়ামত। ঠিক না? আপনারা যখন আমরা নিয়ামত দেখুন, আপনারা মতলবিয়া এবার আপনারা নিয়ামত না, সারা বাংলাদেশের নিয়ামত। আপনারা এখানে মুটের ভিতরে ঢুকাইতা, উনি প্রশস্ত জায়গার মধ্যে আসেন, মুটের ভিতরে কেন ঢুকাইবা? উনি সারা বাংলাদেশের মধ্যে নিয়ামত। আল্লাহ ওনার হায়াত তৈবা দান করো, নেক হায়াত বাড়াই দাও। সবাই কোনা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।